দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসাবে উপহারস্বরূপ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 2টি বাস প্রদান করেছে পূবালী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাহিরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবায়ও অবদান রেখে চলেছে। বিস্তারিত থাকছে এই রিপোর্টে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবায় পূবালী ব্যাংক পিএলসি উদাহরণস্বরূপ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 2টি বাস প্রদান করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ, ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং অধ্যাপক ডক্টর নাহরিন আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এই উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্য ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 2টি বাস প্রদান করেছে। তিনি আরো বলেন, এই উপহার অনাগত দিনগুলোতে 2টি প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য সম্প্রীতির সেতু বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে। কৃতজ্ঞতা চিত্তে ওনাদেরকে আমরা স্মরণ করি এবং একই সাথে ওনাদেরকে ধন্যবাদ দেই যে আজকে বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ের আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবহনের জন্য ওনারা 2টি বাস এই বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন। ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এটা একটা ঐতিহাসিক বিষয় এবং এ বিষয়ে আমাদের দেশে ব্যাপক অংশগ্রহণ ইতিপূর্বে হয় নাই, কিন্তু পূবালী ব্যাংক অনেক দিন থেকেই আমাদের এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছেন এবং আগামী দিনেও গবেষণা এবং রোগীদের সার্ভিসে নতুন দিগন্ত উন্মোচিত হয় বলে আমরা আশা করি। কীভাবে আমরা গবেষণার ক্ষেত্রে কোলাবোরেশন করতে পারি, আর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অলরেডি পূবালী ব্যাংক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটা চুক্তিতে আবদ্ধ। তো সেই ক্ষেত্রে হয়তো সরাসরি আমরা যদি টাইপেটেড করি, আমার ধারণা যে খুব সহসাই আমরা করতে পারবো। পূবালী পরিবারও ওদের সাথে সম্পর্কযুক্ত এবং যারা হেলথ করেছে, পলিসি করেছে, তারা ওইখানে সম্পর্কযুক্ত, এটাও করতে পারবো। আর রিসার্চের ক্ষেত্রে কোলাবোরেশনটা হয়তো শুধু একক ব্যাংকের পক্ষে হয়তো সম্ভব হবে না, কারণ এটা তো বড় ফান্ডের প্রয়োজন। সেই ক্ষেত্রে অন্যান্য ব্যাংক নিয়ে যখন কোলাবোরেশন হবে, পূবালী ব্যাংক পার্টিসিপেট করবে ইনশাআল্লাহ।